বাসররাত কাটিয়েই উধাও স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান করছে তরুণী। এবার প্রেম করে বিয়ের পর বাসররাত কাটিয়ে পরদিন শ্বশুরবাড়িতে নববধূকে রেখে পালিয়েছেন স্বামী। অপেক্ষার প্রহর গুনতে গুনতে চলে যায় 7 দিন, কিন্তু মনের মানুষ স্বামী ফেরত আসছেন না। অবশেষে কোনো উপায় খুঁজে না পেয়ে স্বামীর স্বীকৃতি পেয়ে শ্বশুরবাড়িতে অবস্থান নেন ভুক্তভোগী নববধূ। এই ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার ভল্লবদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের। জানা যায়, অভিযুক্ত স্বামীর নাম নিশাত, বয়স 20 বছর। সে ফুলবাড়িয়া গ্রামের মোহাম্মদ দুলাল শেখের ছেলে। আর ভুক্তভোগী তরুণীর পাশের সোনাপুর ইউনিয়নের চন্দখোলা গ্রামের সিদ্দিক সর্দারের মেয়ে। এদিকে ভুক্তভোগী তরুণী জানান, নিশাতের সঙ্গে তার ফেসবুকে পরিচয়। টানা 9 মাস প্রেমের সম্পর্ক ছিল তাদের। প্রেমের সুবাদে নিশাত মাঝে মাঝে তাদের বাড়িতে যেতেন। গত 9 এপ্রিল তার ব্যক্তিগত সম্পত্তিতে ওই তরুণীর বাড়িতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বাসর রাত কাটিয়ে পরদিন সকালে বাড়ি থেকে পালিয়ে যান নিশাত। এরপর গত 1 সপ্তাহ পার হয়ে গেলেও কোনো যোগাযোগ করেনি। তিনি আরও জানান, এই জন্য স্বামীর বাড়িতে আজ চলে এসেছি। এখানে আসলে বাড়ির সবাই পালিয়ে যায়। স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। এদিকে তরুণীর উপস্থিতি টের পেয়ে নিশাতের পরিবার সবাই বাড়িতে তালা মেরে পালিয়ে যান। বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই তরুণী শ্বশুর বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গিয়েছে। তরুণীকে এক নজর দেখতে ওই বাড়ি ভিড় করেন উৎসুক প্রতিবেশীরা। এদিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়েজুর রহমান বলেন, 999 নম্বরে ফোন করে বিষয়টি আমাদের জানান ওই তরুণী। তবে কোনো অভিযোগ তিনি করেননি। যদি ভুক্তভোগীর পরিবার আমাদের সহযোগিতা চান তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বালি বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।